দেখুন আমাদের বাংলা বুকে মুর্শিদাবাদে এটা প্রথম চিড়িয়াখানা ছিল। দেখুন যে নিচে গালিচা পাতা মোজাইক দেখুন, প্রতিদিন ধোয়া মুছা হয়, আজও কোনো কালার নষ্ট কোনো খারাপ হয়নি। বন্ধুরা, আমরা এখন কাঠগোলা বাগানে আছি, আর কাঠগোলা বাগানের ইতিহাস আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো। এটা একটু হিস্টোরিক্যাল প্লেস, তো তোমরা জানো ইতিহাস, মুর্শিদাবাদ মানে ইতিহাস কথা বলে। তো সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, অনেক ইতিহাসে জানা অজানা কথা জানতে পারবো। তো চলো। তো এখানে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে, যেখানে টিকিটের মূল্য পার হেড 30 টাকা করে। বন্ধুরা, এই কাঠগোলা বাগানের ইতিহাস জানার জন্য আমি একটা গাইড নিয়ে নিয়েছি 100 টাকা করে। তো গাইড সাহেব, আপনি চলুন, এবার আমাদেরকে বলুন কি ইতিহাসটা, ঠিক আছে? আপনার গেটে ঢুকে ডান দিকে যে প্রথম যে ঘোড়ায় চড়ে মূর্তি ফলো করেছেন, ওই ভদ্রলোক মুর্শিদাবাদের ব্যবসার জন্য রাজস্থান থেকে ওই বাংলা বুকে ব্রিটিশ আমলে পায়ে হেঁটে এসেছিল। তখন ওকে ব্রিটিশ সরকার পদবী রায় বাহাদুর, এরা জাতি মারওয়ারি। ভদ্রলোকের পুরো নাম হলো রায় লক্ষ্মী পদ সিং দুগার বাহাদুর। উনি সিরাজদৌল্লার মৃত্যুর পর এই বাগান তৈরি করেছিল 1780 সালে। ওরা 4 ভাই, সামনে বড়, মেজ, সেজ, ছোট। এই বাগান দেখুন 260 বিঘা পাঁচি দিয়ে ঘেরা আছে। আগে দেখুন বাগানে দেখুন 260 বিঘা দেখুন মেন গেট থেকে মন্দির থেকে গোলাপ ফুলের চাষ হতো। কাঠের ব্যবসা, গোলাপ ফুলের গার্ডেন। বাগানে বাগানটা আছে, কাঠের ব্যবসা হয় না। এদের ছিল গুপ্ত কারবার, হীরা জহর। তো বাগানটা আছে, কাঠের ব্যবসা হয় না, পটা উঠে গিয়েছে, নামটা শর্টে কাঠ গোলা হয়ে গেছে। পিছনে বাগান, সামনে গান। এগুলো করছে এই জলটা গঙ্গার জল, এটা গঙ্গা লেভেলে আছে। এটার নাম হলো সুড়ঙ্গ পথ, গুপ্ত রাস্তা। এটা বাউরি কাঠে নেই, বুঝুন তো। রাজস্থান গেলে আপনি বুঝতে পারবেন এইটাকে বাউরি দ্বারা বলে, বুঝুন তো। এটা 4 ভাই দেখুন এই পথে ব্যবসা করতে, হীরা, চুনি, পান্না। তখন জায়গাটা আসতে গিয়ে ব্রিটিশ আমলে 200 বছর আগে শুকনো পথ ছিল, ব্যবসা করতো। এদের কাছে মালকরি কি আপনার নামটা শোনা আছে ভদ্রলোক, তার নাম ছিল জগৎ শেঠ। তার যে বাড়ি, এটার সাথে যোগাযোগ 1.5 মাইল। 200 বছর আগে ভয়ঙ্কর বন্যা দেখা যায়, সেই বন্যা মুর্শিদাবাদে অনেক ক্ষতি হয়। সিরাজের হিরাজির রাজপ্রসাদ, আর যার নাম করছে জগৎ শেঠ, তার বাড়িঘর, টাকা, টাকসার সব গঙ্গার মধ্যে। তখনই ভাঙার পর জল ঢুকে যায়। যে বছর বর্ষা জোর হয়, এই জলটা বাড়ে কমে, এখন জলে বন্ধ। এটার নাম হলো সুড়ঙ্গ পথ, গুপ্ত রাস্তা। পিছনে ব্যাক করুন, বাঁ দিকে আসুন। সামনে যখন গেটটা খোলা আছে, এটা আগের দিনে এটা চিড়িয়াখানা ছিল, এবং চিড়িয়াখানা এখনো আছে। পশু নয়, সব বিদেশি পাখি, মাছ, খরগোশ। এটা আস্তে আস্তে ফলো করবেন। একটু মূর্তির কাছে এগিয়ে আসুন। ইনি একজন নাম করা বিশ্ব আর্টিস্ট। একটু সামনে উঠে আসুন। আপনি ইতিহাসে পড়েছেন, মনে আছে আপনাদের। ভদ্রলোকের নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। যে পাথরে যে বসা আছে দেখুন, একটা বড় পাথর কেটে কেটে বানিয়েছে 1 পিস স্টোন, কোনো জয়েন্ট নাই। শিল্পী দিবাকর পাল। দিবাকরের হাতে কাজ দেখুন, মাথার চুল থেকে গলা খাঁজগুলো, বুকে, পেটের ভাঁজগুলো, চাদরে ভাঁজ দেখুন, কোনো জয়েন্ট নাই। 4 ভাই বললো দিবাকর মূর্তি তৈরি করে পায়ের কাছে নমুনা করো একটা হাত। হাতে দেখুন তৈরি করলো 4 ভাই মারওয়ারি। ইংরেজ সরকারকে সাহায্যের মতন ওই মিস্ত্রি হাত কেটে ফেললো, যেন এরকম মূর্তি পড়া না করতে পারে। দেখুন 30 বছর আগের উপরে ফাঁকা ছিল, জনগণ ঢুকে পড়তে, পাবলিকের কাজ দেখুন, নাক আঙুল ভেঙে দেয়। এই বাড়ির বংশগত মানুষ বেঁচে আছে। দেখুন মালিকের নাম সঞ্জয় সিং দুগার, থাকে কলকাতা ভবানীপুরে। এইটা পরে ঘিরে আটকে দেয়, পুরো গোটা পাথর, কোনো জয়েন্ট নাই। আস্তে আস্তে এগিয়ে আসুন। এই যে বাইরে ফলো করছেন আপনারা বাড়িতে বসে দেখেছেন অনেক সিরিয়াল বা সিনেমা। তো যিশুর একটা বইটা হয়েছে এক যিশু রাজা, 5-6টার মধ্যে যে একেন বাবু হয়েছে, বুঝলেন তো। অঙ্কুর যে বড় দুর্গা মায় হয়েছে, বহু সিরিয়াল হয়েছে, দেবী চৌধুরী, খোনা বচন, বেহলা, আমির সিরাজে বেগম। বেহলাতে 4-7 বাড়ি দেখেছেন সিনেমাতে, এই বাড়িটা। আস্তে আস্তে এগিয়ে আসুন।
দেখুন খাজে খাজে এবং 3টে করে মেয়েদের মুখ দেখুন, হ্যাঁ হ্যাঁ আছে না? হ্যাঁ। রানী মহারানী ভিক্টোরিয়ার মুখ। ও আচ্ছা আচ্ছা। ওই চেয়ার দেখুন, ওই চেয়ারের মাত্রা ব্রিটিশ সিম্বল। তাকে খুশি করার জন্য তারা বসে দাবা পাশা গল্প করতো একসঙ্গে। তা পুকুর আছে দেখুন, এরা জাতি জৈন, মাছ খায় না, এরা জীবতা মহাপা। যে মাছ ছিল 2.5 মুল 1.5 মুল, সে মাছের সাইজ বা কবর দেখাবো। যখন মালিকপক্ষ ব্যবসার জন্য বাগানটা আকর্ষণ বাড়ার জন্য এই পুকুরে কয়েক লক্ষ টাকা বিদেশি মাছ আছে, কালারি মাছ। নিচে নেমে যান, সব মাছ চলে আসবে। 4টে করে গার্ড দেখুন, আগে দিনে সিকিউরিটি গার্ড থাকতো। সামনে দেখুন এটা পাতে ফোয়ারা দেখুন, আগে দেখুন হ্যান্ডপাম্প ছিল, এইসব মুখ দ্বারায় সব জল বেরিয়ে আসতো। এখানে যে একটা পাথর রাউন্ড, একটা গোটা পাথর, কোনো জয়েন্ট নাই, শিল্পী দিবাকর পাল পুরো কেটে কেটে বানিয়েছে দেখুন। দেখুন যে নিচে গালিচা পাতা মোজাইক দেখুন, প্রতিদিন ধোয়া মুছা হয়, আজও কোনো কালার নষ্ট, কোনো খারাপ হয়নি। ভিতরে নিষেধ আছে, আমাদের ছবি তোলা বন্ধ আছে। আমরা প্রথম ঢুকে যাব, লাইব্রেরিতে দেখবেন সব বিদেশি পৃথিবী বিখ্যাত সব বইগুলো সমস্ত লেখা কভারে সব সোনার জল দিয়ে। তারপরে আমরা খেলা ঘরে যাব, আগের দিনে বিলিয়ার্ড বোর্ড আছে, নবাব সাহেবরা স্টিক দিয়ে খেলা হতো, তখন বোর্ডগুলো দেখতে পাবেন সমস্ত ইংলিশে লেখা আছে, সুগার, বিলিয়ার্ড, রাশিয়ান ফুড। তারপর যাবো আমরা সাজঘরে, আবার বিচার ঘর যাবো, আমরা দেখে দেখে বেরিয়ে যাব। আমার গল্প শেষ, এবার বন্ধ করে দিই, বন্ধ করে ভিতরে আসো। দেখুন আমাদের বাংলা বুকে মুর্শিদাবাদে এটা প্রথম চিড়িয়াখানা ছিল। চিড়িয়াখানাটা 1875 মারা যায় একজন এই ভদ্রলোকের ভাই, তখন এরা 1880 সালে সমস্ত পশু ক্যালকাটা আলিপুর পাঠানো হয়। তা এগুলো যে মালিক আছে সঞ্জয়বাবু, উনি পশু লাইসেন্স পায়নি। সমস্ত বিদেশি পাখি আছে, পাখি, মাছ, খরগোশ আছে। ওটা পুরানো আমাদের চিড়িয়াখানা। হ্যাঁ, ছোটোখাটো গার্ডেন, ভিতরে গার্ডেনও আছে, দেখার গার্ডেনগুলো করেছে মালিক পক্ষ দেখার জন্য। এই যে আমার শেষ, আমার বক্তব্য আমাকে শেষ। তো বন্ধুরা, তোমাদেরকে কাঠগোলা বাগানের ইতিহাসটা সম্পূর্ণই তুলে ধরলাম গাইড স্যারের মাধ্যমে। তো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সাথে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।